নমস্কার বন্ধুরা, রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাটা মাছের এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো শুরু করা যাক। প্রথমে বাটা মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর তার সাথে নুন, হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা পেস্ট রেডি করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে জিরা, সর্ষে, শুকনো লঙ্কা, আদা দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা রেডি করে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এবার পাশে আলু এবং বেগুন আমি কেটে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে সুন্দর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই আলুর মধ্যেই কেটে রাখা বেগুনগুলোকেও আমি দিয়ে দেবো। এটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুন আর আলুটাকে অন্য পাত্রে ঢেলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে তেজপাতা, কালো জিরে এবং কেটে রাখা টমেটো দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব। দেখুন টমেটোটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবার তার সাথে সামান্য পরিমাণ হলুদও দিয়ে দেব। এবার যে আমরা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর সুন্দরভাবে মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলাটাকে যখন কষাতে গিয়ে তেল ছেড়ে আসবে তখন ভাববেন আপনাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকেও দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেবো। ফুটে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে কিন্তু আমি আগে দিইনি, ঝোলের মধ্যে দিয়েছি, কারণ বেগুন বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে। এবার সুন্দরভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো একের পর এক দিয়ে দেবো। মাছগুলো দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিলে ভালো লাগে। কেটে রাখা ধনেপাতাটাও আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এভাবেই কিছুক্ষণ ফোটালে আমাদের রেডি হয়ে যাবে নতুন এক ধরনের বাটা মাছের বেগুন আর আলু দিয়ে রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।